হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ৯টি অটোরিকশা, একটি বাস ও ২টি মোটরসাইকেল পুড়ে গেছে। বিস্তারিত থাকছে নাহিদ মিয়ার প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল ৫:৩০টার দিকে উপজেলার আবশ্যকান্তি রিফুয়েলিং স্টেশনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি পুরনো বাসে গ্যাস ভরার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন আশেপাশের যানবাহনে ছড়িয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই গাড়ি সরানোর চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। কেউ হতাহত হয়নি, তবে পুড়ে যাওয়া যানবাহনের মালিকদের কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বাসটি পুরনো হওয়ায় রিফিলের সময় বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। স্টেশনের মূল গ্যাস মজুতে আগুন পৌঁছায়নি, বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।